আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন। দর্শক, কি হচ্ছে বা সামনে কি হতে যাচ্ছে, বেশ কিছু এমন সংবাদ রয়েছে যেগুলো আসলে শিউরে ওঠার মতো, চিন্তা করার মতো, আঁতকে ওঠার মতো। ভারতেও খুবই জনপ্রিয় একটি সংবাদ মাধ্যম আনন্দবাজার। আনন্দবাজার একটি তথ্য দিচ্ছে। আনন্দবাজার বলছে যে গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমির নেতৃত্বে ভারতে হামলার একটি পরিকল্পনা করছে জামাত শিবির, এবি পার্টি, পাশাপাশি এনসিপি এই পরিকল্পনার সাথে জড়িত রয়েছে। এবং তারা আরো বলছে যে বাংলাদেশের সেনাবাহিনীতে মৌলবাদীদের অপতৎপরতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবং তারা আরো যেটি বলছে, বর্তমান সরকারের সাথে বা সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের সাথে রয়েছে জামায়াত ইসলামী সহ বিভিন্ন মৌলবাদী সংগঠনগুলো, এবং তাদেরই পরিকল্পনায় ভারতে নাশকতা তৈরির উদ্দেশ্যে, ভারতের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলার উদ্দেশ্যে সুইসাইড স্কোয়াডের মাধ্যমে বিভিন্ন জায়গাতে নাশকতা তৈরি করে ভারতকে অস্থিতিশীল করে তোলার একটি পরিকল্পনা নাকি তারা করছে। আমরা আসলে জানি না তথ্যটি কতটুকু সত্য বা মিথ্যা। তারা একটি সূত্রের বরাত দিয়ে যদিও সংবাদটি করেছে। এখন এখানে প্রশ্ন হচ্ছে, যদি এটি সত্য হয় তাহলে মহাবিপদ, আর যে যদি এটি সত্য না হয় তাহলে মহাবিপদ। কেন? বিশ্লেষণ করে দেখা যায়। প্রথমত, এই সরকারের বিরুদ্ধে যেই অভিযোগগুলো এনেছে এগুলো সত্য, এগুলো কিন্তু মিথ্যা নয়। এই সরকারের সাথে জঙ্গি তৎপরতার বা জঙ্গি কানেকশন রয়েছে, এটি সত্য। সরকার পরিচালনা করছে এনসিপি এবং জামায়াত ইসলামী সহ তথাকথিত কিছু ইসলামপন্থী দলগুলো, এটিও সত্য। এবং এই সরকারের সাথে হিজবুত তাহরীর মতো নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠনের কানেকশন রয়েছে। এমনকি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যাকে প্রশাসক হিসাবে নিয়োগ করা হয়েছে তিনিও একজন হিজবুত তাহরীর শীর্ষ নেতা, এবং জঙ্গি তৎপরতার কারণে এর আগে তিনি জেলও খেটেছিলেন। তার বিরুদ্ধে এমন অভিযোগ, প্রমাণিত অভিযোগ রয়েছে। সুতরাং সেই ক্ষেত্রে এটি সত্য না হওয়ার সুযোগ কম, যে এই মানে তৎপরতা বা যে অভিযোগগুলো এনেছে এটি বাস্তব। আরেকটি হচ্ছে, সেনাবাহিনী নিয়ে বিতর্ক উঠতে অলরেডি শুরু করেছে। কেন? সেনাবাহিনী নিয়ে মানুষের অনেক আশা ছিল, সেনাবাহিনীর বিভিন্ন বক্তব্যে দেশের মানুষ আশায় মুখে বাঁধতে শুরু করেছিল, কিন্তু সেনাবাহিনীকেও মানুষ এখন বিশ্বাস করছে না। যেমন আজকে আজকে আপনারা দেখেছেন সেনা প্রধান তিনি আবার দীর্ঘদিন পরে জাতির মানে একটি বক্তব্য দিলেন সকলের উদ্দেশ্যে। তার সেই বক্তব্য কিন্তু এবার মানুষ খুব একটা গ্রহণ করেনি। এর আগে তার যে অফিসার্স অ্যাড্রেস মিটিং এ তার যে বক্তব্য মানুষ যেভাবে গ্রহণ করেছিল, সাধারণ মানুষ যেভাবে আশায় বুক বেঁধেছিল, এবং তিনি যখন বলেছিলেন মবের বিরুদ্ধে জিরো টলারেন্স, এবং এরপরে একটি মবকেও তিনি আহ সহ্য করবেন না, তখন মানুষ আশায় বুক বেঁধেছিল। কিন্তু এরপরে সেনাবাহিনীর বিভিন্ন কর্মকাণ্ডে, বিশেষ করে গোপালগঞ্জ ইস্যু, নিউ মার্কেট ইস্যু, এবং আওয়ামী লীগের কর্মকাণ্ডের ঠেকাতে যেই ধরনের তৎপরতা সেনাবাহিনীকে, অপারেশন ডেভিল হান্টের নামে আওয়ামী নেতা কর্মীদের ধরতে যেই ধরনের তৎপরতা, অথচ সন্ত্রাসীদেরকে ধরতে বা অস্ত্র উদ্ধার সহ আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার জন্য যেগুলো করার কথা ছিল সেই জায়গাতে তাদের তৎপরতা তেমনটি লক্ষ্য করা যায়নি। এই সকল নানান কারণে সেনাবাহিনীর উপর মানুষের এখন ক্ষোভ,
পুঞ্জীভূত হতে শুরু করেছে এবং সেনাবাহিনীকে মানুষ অবিশ্বাস করতে শুরু করেছে। যেটি চাইছিল সরকার প্রথম থেকে, এই সরকারের একটি কৌশল ছিল যে পুলিশকে অকার্যকর করা হয়েছে, র্যাবকে অকার্যকর করা হয়েছে, এখন একমাত্র রয়েছে সেনাবাহিনী বা সামরিক বাহিনী। এদেরকে যদি অকার্যকর করা যায় তাহলে ব্যর্থ রাষ্ট্রে বাংলাদেশকে পরিণত করা খুব একটা কষ্টসাধ্য বিষয় না, বা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তখন চাইলেই বিনষ্ট করা সম্ভব। তো মনে হচ্ছে সরকার সেই দিকে ধাপে ধাপে যাচ্ছেন এবং ধীরে ধীরে তারা সাকসেসফুল হচ্ছে। দ্বিতীয়ত, যদি সত্যিকার অর্থে ভারতের বিরুদ্ধে এই ধরনের কোনো তৎপরতা বাংলাদেশের তরফ থেকে চালানো হয়, যেটি পরিণতি হবে খুবই ভয়াবহ, যা আমাদের এই অতি বিপ্লবীরা এবং অতি উৎসাহীরা কল্পনাও করতে পারছেন না। কারণ তাদের কল্পনা সীমাটাও আসলে চার দেয়াল দিয়ে বা বাউন্ডারি দিয়ে আটকানো। তারা তোতা পাখির মতন কিছু শিখিয়ে দেয়া বলেন, তাদের স্বপ্ন সেটিও বাউন্ডারি দিয়ে আটকানো, তাদের কল্পনা এটিও একটি পরিধি দিয়ে আটকানো। তো কাজেই তারা কি ভয়ানক পরিণতি হতে পারে এটি বাংলাদেশের জন্য, সেটি কল্পনাও করতে পারছেন না। এই কারণে বললাম যে এটি যদি সত্য হয় তাহলেও মহাবিপদ, মিথ্যা হলেও বর্তমানে মহাবিপদ। কেন? এই অপপ্রচারকে কেন্দ্র করে, এই যে এটিকে বাংলাদেশের যেহেতু এই ধরনের কিছু ঘটনা ঘটছে, এই অপপ্রচারকে কেন্দ্র করে সামনে ভারতের পক্ষ থেকে আরো কি কি ঘটনা ঘটতে পারে সেটি দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হতে পারে। এমনকি তারা যদি বাংলাদেশের বর্ডারকে পুরোপুরি সিলগালা করে দেয়, তারা যদি সার্জিক্যাল স্ট্রাইকের মতন বিভিন্ন ধরনের সামরিক অভিযান পরিচালনা করে বাংলাদেশের কিছু কিছু জায়গাতে, অবাক হওয়ার মতো কিছু না। আর এটি যদি সত্য হয় তাহলে এটিকে ইস্যু করে পুরো বাংলাদেশের উপরে যদি ভারত তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করে, তাহলেও খুব বেশি অবাক হওয়ার মতো কি কিছু আছে বলে মনে করেন দর্শক? আমাদের এই অতি বিপ্লবীদের কি সেই সক্ষমতা রয়েছে যদি ভারত এই ধরনের কোনো পদক্ষেপ নেয় তারা এটি প্রতিহত করতে পারবে? এটি একটু বড় প্রশ্ন। তারা মুখে যত বড় বড় কথা বলেন, সেই সক্ষমতা তাদের আদতে কতটুকু রয়েছে? বাংলাদেশকে তারা গৃহযুদ্ধ এবং যুদ্ধর দিকে ঠেলে দিয়ে দেশ থেকে হয়তো পালিয়ে যাবে। দেশের মানচিত্র, দেশের সাধারণ মানুষ, তাদের কি হবে? তারা তো পালাতে পারবে না। প্রফেসর ইউনূসের হয়তো পালানোর জায়গা পশ্চিমে আগে থেকেই ঠিক করা রয়েছে। বাংলার 18 কোটি মানুষের পরিণতি কি হবে? তারা আসলে চাচ্ছেটা কি? এটি একটি বড় প্রশ্ন। দর্শক, আপনারাও চিন্তা করুন, ভাবুন, ভারতের সাথে কি একটি যুদ্ধ বাজিয়ে দেওয়ার পরিকল্পনা করছে নাকি অন্য কিছু? আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে। আজকের মতো আল্লাহ হাফেজ।